कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च श्रवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वरहापीडं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणुवेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমিন্ধস্য স্থলৎপাদগতির মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। পরম করুণা বরুণালয় অবতার, কলিযুগ পাবনবতারী শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ, স্বসম্প্রদায় সহস্রাধিদৈবত, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, পরতত্ত্ব সীমা প্রেম পুরুষোত্তম শ্রী শ্রীমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদবর্য পরম পূজ্য পাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থরত্নের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। গতকালকে এই বিষয়ে আমরা কিঞ্চিত আলোচনা করেছি। দাস্যের থেকে সখ্যকে শ্রেষ্ঠ বললেন, কেননা দাসে কৃষ্ণ সেবা তো আছে, কিন্তু সখ্যে যেভাবে কৃষ্ণ বশ্যতা, দাসে কিন্তু ভাবে নয়। আমরা পূর্বদিনে হনুমানের কথা আলোচনা করেছি। হনুমান যেমন করে শ্রী রামচন্দ্রের সেবা করেন, রামচন্দ্রের উচ্ছিষ্ট প্রসাদ পান, অধরামৃত, তা প্রভুর প্রসাদ তো পেতেই হবে। কিন্তু রামচন্দ্র কখনোই হনুমানের উচ্ছিষ্ট পেতে পারবেন না। আবার শ্রী রামচন্দ্রকে হনুমান কাঁধে চড়াবেন, কিন্তু রামচন্দ্র হনুমানকে কাঁধে চড়াতে পারবেন না।
বা যদিও তিনি পারেন, কিন্তু হনুমান চড়বেন না, দাস কখনো চড়বেন না। কেননা প্রভু আর সেবক সম্বন্ধ। কিন্তু সখ্যভাবে এইরকম নয়। কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রীড়ারণ। কাঁধে চড়াবে, নিজের কাঁধে চড়বে, কখন শ্যাম সুন্দর সখাগণের চরণ সেবা করছে, কখন আবার সখাগণ শ্যামের চরণ সেবা করছে। এটো খাচ্ছে, এটো খাওয়াচ্ছে, কুলীন ভোজন। দাসের থেকে সখ্যে অধিকার বেশি, বেশি কি না? দাস তো কেবল আজ্ঞাবাহী, কিন্তু দাস কখনো আজ্ঞা করতে পারেন না প্রভুকে। কিন্তু সখ্যে আজ্ঞাও করা যায়, করা যায় কিনা? একটা অফিসের যিনি চেয়ারম্যান, তার কত দাস রয়েছে, সেবক রয়েছে, তার বন্ধু বান্ধবও রয়েছে, কিন্তু উনার যে অফিসের সেবকরা, তারা কিন্তু কেবলমাত্র উনার আজ্ঞা বহন করতে পারে। উনার সঙ্গে সমান সমান চেয়ারে বসে আলাপ আলোচনা, হাস্য, পরিহাস, ঠাট্টা এসব কিন্তু করতে পারেন না। ওটা কিন্তু কেবল ওনার সখারাই করতে পারেন। এটা হলো গিয়ে কি প্রেমের জাতির বর্ণনা করা হচ্ছে। প্রেমের জাতি, এই প্রেমের জাতির অনুসারে প্রেমের পরিমাণেরও কিঞ্চিত ভাগের ব্যাপার আছে, সব কিন্তু সমান নয়। দাস্য প্রেম এক প্রকারের জাতি, সখ্য প্রেম এক প্রকারের জাতি। আগে আবার কি প্রশ্ন উত্তর হয়। কিন্তু এই যে সখ্য প্রেম শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজের যারা, তার সঙ্গে বাইরের সখ্য প্রেমকে কিন্তু মেশানো চলবে না। ব্রজেই যে কেবলমাত্র কৃষ্ণের সখা ছিল তাই নয়, বাইরেও কৃষ্ণ সখা আছে। কিন্তু ব্রজবাসীগণের সঙ্গে বাইরে শ্রীকৃষ্ণের অন্যান্য ভক্তদের সঙ্গে কখনোই তুলনা করা চলে না। কেননা আমাদের একটা কথা ভালো করে মাথায় রাখতে হবে যে ব্রজে সম্পূর্ণ মাধুর্য শক্তির অধিকার। ঐশ্বর্য নাই তা বললে কিন্তু হবে না, ব্রজে সম্পূর্ণ ঐশ্বর্য রয়েছেন, কিন্তু ডাল গলে মাধুর্যে, মাধুর্য শক্তিকে আশ্রয় করেই ব্রজের সমস্ত লীলা। কেননা ওখানে নরবত লীলা, কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই হচ্ছে মাধুর্যের লীলা। তো সেই জন্যে এই ঐশ্বর্য মাধুর্যকে নিরূপণ না করলে ব্রজের লীলা, ব্রজের বাইরের লীলাকে বোঝা যাবে না, সবকে গুলিয়ে ফেলা হবে। এই জন্য আগে আমাদেরকে মাধুর্য নিষ্ঠ হতে হবে। দেখুন, প্রশ্ন উত্তর করতে করতে রামানন্দ কোথায় নিয়ে এলেন সিদ্ধান্তকে? দাস্য সখ্যয় নিয়ে এলেন। কোথায় প্রথমে আলোচনা হয়েছিল? স্বধর্ম নিয়ে। আমরা তো শ্রীকৃষ্ণ ভজন মানে প্রাথমিক স্তরে ওই স্বধর্ম টধর্মকেই বুঝি। এই বিষ্ণু ভক্তি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তারপরে যদি কারোর একটু চিন্তা ভাবনা উন্নত হয়, তিনি করবেন কি শ্রীকৃষ্ণের সমস্ত কর্মসমর্পণ করে দেবেন, এই সব ব্যাপার। পরবর্তীকালে কর্মসমর্পণ করেও আর সন্তুষ্ট থাকা যাচ্ছে না, সর্বস্বকে ত্যাগ করে তিনি কৃষ্ণকেই সর্বস্বরূপে স্বীকার করবেন। আমাদের যে চিন্তা ভাবনা, ওতে আমরা ওসব জায়গাতেই আটকে রয়েছি। শ্রীকৃষ্ণ ভজন মানে আমরা ওইটাই বুঝি, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কিন্তু শ্রীমন মহাপ্রভু এই আমাদের জন্যে কোন বস্তুকে আনছেন, সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে নিরূপণ করতে গিয়ে আসলে কোথায় এসে ঠেকলেন, পরে যে আরো কি আছে। আচ্ছা, এই যে সখ্য প্রেমের কথা হলো, এটা কখনোই কিন্তু ঐশ্বর্য ভাব নিয়ে হবে না। যেমন ধরুন, একটা ছোট্ট কথা বলি, অর্জুন কিন্তু মাধুর্য নিষ্ঠই ছিল, শ্রীকৃষ্ণকে তার নিজের সখা বলেই মনে করত, কত কিনা। আচ্ছা দেখুন, যখন অর্জুন মোহগ্রস্ত হলো,
ভগবান তাকে অনেক উপদেশ করলেন। অর্জুন বললেন, দেখো তুমি তো এত কথা বললে, কিন্তু আমি এখন এটা বুঝবো কি করে একটু প্র্যাকটিক্যাল না দেখলে? তা তুমি তো বলছো আমার বিরাট স্বরূপ, আমার এই আমার সেই, আমার মধ্যেই সব থাকে, বিভূতির বর্ণনা করলে, কি দশম অধ্যায়ে বিভূতি যুক্ত, তো তোমার এত বিভূতি আমি সব শুনলাম, তো ওটা কি করে যে তোমার মধ্যে সব থাকে, ওটা একটু না দেখলে আমার কেমন কেমন বিশ্বাস হচ্ছে না। শ্রীকৃষ্ণ তখন কি বললেন, দেখো ওই যে রূপটা এই সাধারণ জড়নেত্রে কিন্তু দেখা যাবে না, ওর জন্য কি চাই? দিব্য দৃষ্টি চাই। আসলে এই প্রসঙ্গটা আমাদের শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার রাগবর্ত্ম চন্দ্রিকায় বর্ণন করছেন, ঐশ্বর্য মাধুর্যের তত্ত্বটাকে নিরূপণ করতে। আমরা অনেক সময় ধোঁকা খেয়ে যাব, ঠকে যাব, কিন্তু শ্রীমন মহাপ্রভু সম্পূর্ণ মাধুর্যের ভজনের কথা বলেছেন। ঐশ্বর্যকে জানতে হবে, পূর্ণ বুঝতে হবে, কিন্তু ঐশ্বর্য জ্ঞানকে সম্পূর্ণ ভুলেও যেতে হবে। তো অর্জুনকে বললেন যে দিব্য দৃষ্টি চাই, না হলে দেখতে পাবে না। বলে তাহলে তুমি দিব্য দৃষ্টি দাও। আচ্ছা, একটা এখানে কথা গোস্বামীপাদ প্রশ্ন তুলছেন, এই যে বলা হলো দিব্য দৃষ্টি চাই, না হলে সেই দিব্যরূপ দেখা যাবে না, এখন অর্জুন যাকে দেখছেন তিনি কি তাহলে সাধারণ কোনো মানুষ? রথের সারথি হয়ে যিনি অর্জুনকে উপদেশ করছেন, তাকে দেখার জন্য, তার সেই বিরাট রূপকে দেখার জন্য দিব্য দৃষ্টি চাই, কিন্তু এখন যাকে দেখা যাচ্ছে ইনি কি তাহলে সাধারণ প্রাকৃত কোনো ব্যক্তি? তাই তো বোঝা যাচ্ছে। এই বিষয়টা অনেকের ভুল হয়ে যায়। যদি বলা যায় বিরাট রূপকে দেখার জন্য দিব্য দৃষ্টি চাই, তাহলে এই যে রূপকে এখন দেখা যাচ্ছে এই রূপটা অত্যন্ত নিম্ন হয়ে গেল, এই রূপটা হয়তো কিছু কম, এই রূপটার মহিমা হয়তো কিছু কম, নিকৃষ্ট, এই জন্য এর থেকে বিরাট রূপ বড় শ্রেষ্ঠ, তাকে দেখার জন্য অপ্রাকৃত নেত্র চাই। এখন অর্জুনের নেত্রটা প্রাকৃত, এই জন্য এই প্রাকৃত রূপকে দেখা যাচ্ছে, এটাই তো হচ্ছে স্বাভাবিকভাবে। গোস্বামীপাদ বলেছেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত বস্তু প্রাকৃত নেত্রে, প্রাকৃত ইন্দ্রিয়গুলোতে কখনো গোচরীভূত হয় না। আর সেই দিব্য রূপটা অপ্রাকৃত, বিরাট রূপ, তাহলে এটা এখন প্রাকৃত রূপ? বলছেন না। আসলে অর্জুনের দৃষ্টি, অর্জুনের নেত্র এখন উন্নত, বর্তমানে অর্জুনের নেত্রটা এখন উন্নত মানের অবস্থায় আছে। এখন অর্জুন যাকে দেখছে ওটা মাধুর্য মূরতি, নরবৎ স্বরূপ দেখছে, দ্বিভুজ দেখছে, ওটা হচ্ছে মাধুর্যের স্বরূপ। এই জন্য এতক্ষণ পর্যন্ত অর্জুন নিজের সখা মনে করছে, কৃষ্ণ সখা, যাদব এসব বলছে, কিন্তু যার মাধুর্যনিষ্ঠ নেত্র, সে ঐশ্বর্যের স্বরূপকে মানবে কেন, স্বীকার করবে কেন? করতে পারবে না। কিন্তু অর্জুন যে আকাঙ্ক্ষা করেছে ওটাকে দেখতে হলে ওই মাধুর্যের দৃষ্টিতে দেখা যাবে না, ও তো মানবেই না, স্বীকারই করবে না যে এই আমারই। বলে না, এই হয়তো অন্য কেউ এসছে, বাকি হয়তো কৃষ্ণকে কেউ ভট্টর করেছে, নারায়ণ, হয়তো আমার কৃষ্ণ এরকম নয়, এটা ব্রজবাসীদের মনে হয়। হ্যাঁ, আচ্ছা, দিব্য দৃষ্টি দেওয়া হলো, বিরাট রূপকে দেখলেন, ভয়ঙ্কর সেই রূপ গীতাতে বর্ণন করেছেন। তারপরে অর্জুন যে ছিল ভয়ে থরথর করে কাঁপছে, কাঁপলো কিনা? ভয় পড়ে আবার প্রার্থনা করছে, তুমি কে? তোমাকে আমি দেখি কিরকম ভয় পাচ্ছি, এত ভয়ঙ্কর, তুমি সারা জগৎকে তুমি গ্রাস করছো, তোমার মুখের মধ্যে চলে যাচ্ছে, দাঁতগুলো দিয়ে সব টুকরো টুকরো হয়ে চিবিয়ে চলে যাচ্ছে ভিতরে কোথায়, তুমি অনন্ত, বিভু, বিশাল, তার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই, বিরাট রূপ। তো অর্জুন একবারে কচি কলা পাতার মতো থরথর করে কাঁপছে, দিয়ে আবার প্রার্থনা করছে, আমি এই ভয়ঙ্কর রূপকে আর দেখতে পাচ্ছি না, তোমার সেই সৌম্য, সেই নারায়ণ স্বরূপ, স্নিগ্ধ শান্ত সাত্বিক স্বরূপকে দেখাও। তখন নারায়ণ রূপে প্রকট হলেন। অর্জুন কি বলছেন? আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি বড় ভয়ঙ্কর অপরাধ করেছি,
কি অপরাধ? সখেইতি মত্ত্বা প্রসভং যদুক্তম অজানতাং মহিমানং তবেদম। আমি তোমাকে সখা মনে করেছি, তোমাকে সামান্য আমার বন্ধু মনে করে আমি তোমাকে তোমার নাম ধরে কতবার ডেকেছি, সখা বলেছি, কৃষ্ণ বলেছি, যাদব বলেছি, মাধব বলেছি, এই সব বলেছি, তুমি আমায় ক্ষমা করো। এই দেখুন ঐশ্বর্যের দৃষ্টি আসলো। এটা অর্জুনকে এখন ঐশ্বর্যের দৃষ্টি দেওয়া হলো, ভয় ঢুকে গেল, সম্ভ্রম এসে গেল, ছিল সখ্য প্রেম, দাস্যে এসে পৌঁছে গেল। কেন? ঐশ্বর্য ভাবটা এসে যাওয়ার কারণ। কি এতগুলো সব প্রত্যয় ঘটলো কি না? যেমনি ঐশ্বর্যের ভাব এলো অমনি সব গেল, মাধুর্য হারিয়ে গেল। ছিল সখ্য, দাসের থেকে সখ্য শ্রেষ্ঠ তো, কিন্তু এসে গেল দাস নিচে এসে, যা ভারী সমস্যা দাঁড়িয়ে গেল। আমরা পূর্বে আলোচনা করেছি ঐশ্বর্য জ্ঞান থেকে আসে কি? ভয়। এবার ঐশ্বর্যের ভজন যেটা হয় সেটা ভয় থেকে হয়, শাস্ত্রের শাসন মেনে হয়। এখন কিন্তু অর্জুন আগের মতো আর সখা বলতে পারবে না, আগের মতো আর কাঁধে হাত দিয়ে চলতে পারবে না, আগের মতো আর আদেশ নির্দেশ করতে পারবে না। জেনে গেছে এ কোনো সাধারণ নয়, এ স্বয়ং ভগবান। আচ্ছা, এই যে ঘটনাটা অর্জুনের সঙ্গে হলো, ওটা কিন্তু ওই অর্জুনের জায়গায় যদি কোনো ব্রজের সখা থাকতো, ওর ক্ষেত্রে কিন্তু ওটা হতো না। এটা হচ্ছে ব্রজ এবং ব্রজের বাইরের সম্বন্ধের মধ্যে পার্থক্য। ব্রজবাসীর শুদ্ধ প্রেমা ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। ব্রজবাসী কোনো প্রকারই ব্রজের শ্রীদাম সুদাম দাম বসুদাম, ব্রজে একজন অর্জুন আছে, দ্বাদশ গোপালের মধ্যে পড়ে, তারা কিন্তু কখনোই এরকম মেনে নেবে না। আর কৃষ্ণ এভাবে তাদের সামনে আসতেও পারবে না, যদি বা কখনো আসে, কিন্তু তারা মেনে নেবে না। এই খেলা হলো, খেলতে খেলতে শ্রীকৃষ্ণ হেরে গেছেন। হ্যাঁ, আচ্ছা, সবাই কিন্তু জানে কৃষ্ণ যেদিন থেকে ব্রজে এসেছে, কি জানি কৃষ্ণের সঙ্গে কংসের কি শত্রুতা। কংস ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা করে অসুর পাঠায় কৃষ্ণকে মারার জন্য। কিন্তু আমাদের কৃষ্ণ কোনো সামান্য নয়। গর্গাচার্য বলে গেছিল যে নারায়ণের গুণ রয়েছে আমাদের কৃষ্ণের মধ্যে, আমাদের কানাইয়ের মধ্যে। মাঝে মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সংকট উপস্থিত হলে নারায়ণ এসে ভর করে যায় কানাইকে, তখন অসুরগুলোকে মেরে দেয়। কানাই তো আমাদের। তো খেলায় হেরে গেছেন কৃষ্ণ। এখন শর্ত হচ্ছে কি যে হারবে, যার কাছে হারবে তাকে কাঁধে নিয়ে দৌড়াতে হবে। যাও, সমস্যা হয়ে গেল। কৃষ্ণ বলছে, দেখো আমি রাজার ছেলে, তোমরা এরকম করবে না। রাজার ছেলের কাছে চলবে তোমরা? বলে, বারে ভারী এলো আমার রাজার ছেলে। তোমার রাজার ছেলে, তুমি রাজার রাজপুত্র, রাজপ্রাসাদে থাকো, তুমি জঙ্গলে গরু চড়াতে এসছো কেন? আচ্ছা, রাজকুমার কখনো গরু চড়ায় কি? আমরা বাবু গরিব শরীফ লোক, এই জন্য গরু চড়াতে এসছি। তো তোমার তো আমাদের সঙ্গে সাজে না। ওই আমাদের মতো আঁঠুর উপরে পিতাম্বরটা পরেছ, কোমরে একটা গামছা বেঁধেছ, মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছ, ওই যে পাখি পাখি বনের পাখি ময়ূরের একটা পালক গুঁজে নিয়েছ আদিবাসীর মতো, হাতে একটা বাঁশের বাঁশি, কেমন তোমায় দেখতে। হ্যাঁ, তুমি রাখাল সেজেছ। তা গরু চড়ায় কারা? রাখালই তো চড়ায়। তুমি রাজার ছেলে গরু চড়াবে কেন? বলে, আমার এটা শখ, আমি এসছি, আমার বাবার 9 লক্ষ গরু আছে, আমি চড়াচ্ছি, কি আছে তাতে? বলে, সে তুমি যাই বলো তাই বলো, কাঁধে তোমার চড়বে। হেরেছি আবার কার কাছে? পেটুক মধুমঙ্গলের কাছে। ও তো খাওয়া ছাড়া কিছু বোঝে না, জানেন তো। এই দেখুন, শ্যাম সুন্দরের না অনেক সময় ভোজনে অরুচি হয়। অরুচি হওয়ার কারণ আছে, অন্য কারোর হাতের রান্না ওনার ভালো লাগে না। তো এদিকে আবার কি কখনো কখনো রাধারানীর বিরহেও ওনার খেতে ইচ্ছা করে না।
এদিকে সন্ধ্যায় সবাই গোচারণ থেকে ফিরলে স্নান টান করে মা যশোদার ওখানেই সকারা সব ভোজন করেন। সব বসেছে পাশে পাশে। এখন শ্যাম তো খাচ্ছে না, মা বড় চিন্তিত হচ্ছেন। মা বলছেন, কিরে বাছা, তুই খাচ্ছিস না কেন? এভাবে খেলে তোর কি শরীরটা থাকবে? কেউ একটু বোঝাও না গো বাচ্চাটাকে। হঠাৎ মধুমঙ্গল বলছে, মা মা মা। কি? ও খাবে না, ও খাবে না, লাড্ডুগুলো তুমি আমার পাতে দাও। বলে, কেন রে, তোর পাতে দেবো? বলে, দেখো, আমি যদি লাড্ডু খাই, আমি এগুলোকে শ্যামকে আলিঙ্গন করে দেবো, আর শ্যাম এমনিতেই মোটা। হ্যাঁ, এই দেখুন সখ্য প্রেম। আমার খেয়ে নিলে হয়ে যাবে, আর কোনো চিন্তা করার দরকার নেই। আমি খেয়ে নেবো, শ্যামকে আলিঙ্গন করে দেবো, শ্যাম মোটা হয়ে যাবে, পুষ্ট হয়ে যাবে। আর সবাই হা হা করে হাসলো। মানে কি, 2-3টে লাড্ডু বেশি বাগিয়ে নেওয়ার একটা উপক্রম। তাক ভালো। তো এখন হয়েছে কি, মধুমঙ্গল তো জবরদস্তি কাঁধে চড়ে পড়েছে। চলো চলো নিয়ে চলো। শ্যাম বেচারা করে কি, আর কাঁধে নিয়ে থুপ 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 করে যাচ্ছে। যেতে 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 কত দূর যেতে হবে রে বাবা, চল আম বাগানে যাবো। আম বাগানের দিকে গিয়েছি, দেখছি কি সুন্দর সুন্দর সব টসটসে একদম পাকা পাকা আমগুলো ঝুলে আছে। মধুমঙ্গল বলছে, কানাই একটু দাঁড়া একটু দাঁড়া, একটা আম পেড়ে নেই। একটা আম পেড়েছে। বলছে, আচ্ছা আমটা আমাকে দে, আমিও খাবো। বলে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমটা আগে আমি একটু টেস্ট করে দেখি, একটু খেয়ে দেখি কিরকম। বলে, খাও। আচ্ছা আপনারা বলুন তো, আমরাও তো ঠাকুরের সেবা করি, ঠাকুর কখনো এঁটো করে দিতে পারি কি? কেউ যদি মনে করে আমি সবরই হয়ে যাব, তা বললে কিন্তু হবে না। আবার সবরই হলেও হবে কি, সবরই তো আর প্রেম ভক্তি করেননি। ভগবান সর্বদাই ভক্তির ভাবে বশীভূত, সেটা আলাদা কথা। কিন্তু সবরীর ভাব আর এখানকার ভাবর মধ্যে পার্থক্য আছে, তাই কি না? তো আমরা কিন্তু কখনো এঁটো দিতে পারি না। আমাদের ভয় আছে, সংকোচ আছে, সম্ভ্রম আছে। কেন? উনি ভগবান ঈশ্বর, এই ভাব আমাদের হৃদয়ে আছে। কিন্তু আমাদের রাগানুগা ভজন যদি হয়, এই ভগবান ঈশ্বর যদ্যপি এটারও প্রয়োজন আছে, না হলে সেবার মধ্যে অমর্যাদা ঢুকে গিয়ে অপরাধ হয়ে গিয়ে ভজন জীবনটাই নষ্ট হয়ে যায়। কিন্তু ভিতরে যদি এই ভাব থাকে, তাহলে রাগানুগার পুষ্টি হলো না। কি হবে কি? কেননা রাগাত্মিকা যারা ব্রজবাসীগণের আনুগত্যে তো আমাদের ভজন, তাহলে আনুগত্য থাকলো কোথায় এখানে? আচ্ছা যাক। তো এবার আমটা খেলো। বলে, কই রে, এবার তো দে। বলে, না, পেছনটা একটু খাই, দাঁড়া। পেছনটাও খাবি? তাহলে আমার জন্য আর কি থাকলো? আরে থাকবে থাকবে, আমি একটু খাই। পেছনটা খাওয়া হয়ে গেল। বলে, এবার হয়েছে? বলে, হ্যাঁ। তো এবার দে। বলে, না, 2 দিকেরটা একটু করে খাই। আচ্ছা 2 দিকের খাওয়া হলো। বলে, এবার? বলে, আরো একটু বাকি আছে। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা আটি ছাড়ার কিচ্ছু নেই, ওটাই খেয়ে ফেলেছি। বলছে, এবার নাও। বলেছি, এটাতে কি আটি দিলি আমাকে শেষ পর্যন্ত? বলে, না, সমস্যা আছে অন্য জায়গায়। না, সমস্যাটা আগে, আসল সমস্যা হলো সে পেটু। দ্বিতীয় কথা, কানাইকে তারা প্রাণের থেকেও বেশি ভালোবাসে। বলছে কি, শোন কানাই, তুই যেদিন থেকে ব্রজে এসছিস সেই দিন থেকে তোর পেছনে কত যে অনিষ্ট হচ্ছে। কংস কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর পাঠাচ্ছে, কি কি সব যে করছে তোকে মারার জন্য। আমরা সর্বদা উৎকণ্ঠায় থাকি, সর্বদা চিন্তায় থাকি তোর না কিছু হয়ে যায়। তোর যদি কিছু হয়ে যায় কানাই, আমরা প্রাণে বাঁচব না। আমরা তো বেঁচে আছি তোর জন্য। আমি আমটা পুরো খেয়ে ফেললাম এই জন্যে, যদি আমটা কংস বিষ মিশিয়ে রেখেছে, ওই বিষটা তোর কাছে যাওয়ার আগে আমি খেয়ে মরে যাব। আমি মরে যাব, কিন্তু তোর জন্য কিছু না। সামনেরটা খেয়ে দেখলাম বিষ নেই, যদি পেছনটাই থাকে এই জন্য পেছনটা খেলাম, দেখলাম যে না, সেখানেও বিষ নেই। 2 দিকে যদি থাকে সেগুলোও খেলাম, দেখলাম যে না, এখন আর বিষ নেই। আর ভেতরে আঁটি টাইকের বিষ থাকবে, এবার তুই খা।
এখন দেখুন, অখিল জীব বল্লভ, পরতত্ত্ব সীমা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক উচ্ছিষ্ট আটিটাকে চুষছেন আর প্রেমানন্দে ভাসছেন। কেননা ভক্তির প্রেম মিশানো আছে। দেখুন কতটা প্রেমের গভীরতা এখানে। যদি বিষ মিশানো থাকে, যদি এখানে মধুমঙ্গল শ্যামকে ভগবান মনে করত, তাহলে এটা করতে পারতো কখনো? এই চিন্তা ভাবনা আসতো কখনো? কখনো। এখানে ভগবান বুদ্ধি নেই, এখানে নিজের মতো, নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। এই দেখুন, নিজ সম সখা সঙ্গে, নিজের সমান। যদ্যপি স্বরূপ তত্ত্বের বিচারে সখারা কেউ আলাদা নয়, তারই সব কায়বুজ্য স্বরূপ, আল্লাদিনী শক্তির থেকে এসছে। কিন্তু এই মাধুর্য শক্তি বরিয়সী যোগ মায়া এমন করে সব চশমা পরিয়ে দিয়েছেন না, সব যে যার স্বরূপকে ভুলে গেছেন, সব মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ না হলে তো এমনটি হবে না। যদি যে যার নিজের সর্বজ্ঞতায় এসে যান, সর্বজ্ঞ মানে কি? আমি আমার নিজের স্বরূপটাকে বুঝে নিয়েছি। আমরাও কিন্তু মুগ্ধ হয়ে আছি, এই জন্য আমাদের স্বরূপ বোধ জাগে না। কি গোসাইপাদ বলেছেন, মায়া মুগ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান। মায়া মুগ্ধ আমরা, তারাও মায়ায় মুগ্ধ, তবে আমাদের মায়া তাদের মায়াটা আলাদা। তাদেরকে যোগমায়া মুগ্ধ করে রেখেছে। একটা হচ্ছে সর্বজ্ঞতা, একটা হচ্ছে মুগ্ধতা। যদ্যপি স্বরূপে তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সব তার নখদর্পণ। অনন্ত জীব রয়েছে, অনন্ত জীব, সবার খবর তিনি জানেন। সর্বজ্ঞ না? কবে কি হবে, কোথায় কি হবে, কি হয়েছে, কি হতে পারে, হতে চলেছে, সব ওনার নখদর্পণ। কিন্তু বৃন্দাবনে তিনি পূর্ণ অজ্ঞ হয়ে গেলেন, কিছুই জানেন না, কিছুই যেন বোঝেন না। কেন? মুগ্ধ হয়ে আছে। মুগ্ধ না হলে নরবত লীলার পুষ্টি হবে না, মুগ্ধ না হলে মাধুর্য লীলার পুষ্টি হবে না। আমাদের কবীন্দ্র লীলাসুখ বললেন, সর্বজ্ঞত্বে চ মুগ্ধে চ সার্বভৌমমিদং মহ। এই ব্রজে ব্রজেন্দ্র নন্দন ব্রজবিহারী সর্বজ্ঞতায়ও শ্রেষ্ঠ এবং মুগ্ধতায়ও তিনি সার্বভৌম। এই জন্যে চার প্রকারের যে মাধুর্যকে গোস্বামীপাদ নিরূপণ করেছেন, লীলা মাধুরী, প্রেম মাধুরী, রূপ মাধুরী, বংশী মাধুরী। এই জন্য ব্রজের লীলার মতো অন্য কোনো ভগবৎ স্বরূপে লীলা নাই। ব্রজের যে প্রকারের লীলা, এরকম লীলা অন্য কোনো ভগবৎ স্বরূপে নাই। মাধুর্য কোথাও রয়েছে ছিটা ফোটা, কিন্তু ব্রজের মতো নয়। পার্থক্যটা বোঝা যাচ্ছে কি? এখানেও বড় বড় ঐশ্বর্য শ্রীকৃষ্ণ প্রকট করেছেন, গিরি ধারণ করলেন, কালিয়কে দমন করলেন, এগুলো কি কম কথা, ছোট কথা? কিন্তু দেখুন, তার মাধুর্যের স্বরূপটাকে অক্ষুণ্ণ রেখেই কিন্তু ঐশ্বর্যকে দেখিয়েছেন। এটা একটা বিশেষ বিচিত্রতা ব্রজে। ব্রজের বাইরে কিন্তু এটা করতে পারেন না। ব্রজের বাইরের ঐশ্বর্যকে না দেখলে বিশ্বাস করে। এই জন্য এখানে শ্রীকৃষ্ণকে তো ঐশ্বর্যের স্বরূপটা প্রকট করতে হলো, কিন্তু বৃন্দাবনে ঐশ্বর্যের স্বরূপ প্রকট করতে হয়নি। কিন্তু ব্রজের বাইরের থেকে ব্রজে বড় বড় সব ঐশ্বর্যকে দেখিয়েছেন। এই দেখুন, 6 দিনের শিশুটা পুতনাকে মেরে ফেলল, এত বড় রাক্ষসীটাকে মেরে দিল, প্রাণটা টেনে নিল স্তনের সঙ্গে, কিন্তু বাইরের থেকে দেখা যাচ্ছে 6 দিনের শিশুটা পড়ে যাচ্ছে। এত বড় রাক্ষসীকে মারলো, কিন্তু এত বড় রূপ ধারণ করতে নাকি হলো না। এই হচ্ছে মাধুর্য। ভিতরে কাজ করছে ঐশ্বর্য শক্তি, মাধুর্য শক্তি। মাধুর্যকে এক বিন্দু, এক ক্ষণের জন্য এদিক ওদিক হতে দিল না, কেননা ব্রজে সম্পূর্ণ মাধুর্য শক্তির অধিকার বেশি। ঐশ্বর্য থাকবে ভিতরে। কি গিরিরাজ ধারণ করলে এত বড় পর্বত,
কি ভয়ঙ্কর ব্যাপার এই কনিষ্ঠ অঙ্গুলিতে। ওই বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখো আমাদের কচি কানাই, মা যশোদা কি দুঃখ করছেন, সখারা বলছেন কানাই রে তোর কি কষ্ট, হ্যাঁ এইভাবে কষ্ট করে দাঁড়িয়ে আছিস, হোক দাঁড়া একটু তুই বিশ্রাম কর, আমরা একটু বাঁশটা ঠেকিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এত বড় সিন দেখে, এত বড় ঘটনা দেখে তাদের এই ভাবনা এলো বলুন তো? আমরা হলে আসতো কি, বাবা এই তাহলে কি এসছি, বাবারে বাবা দণ্ডবোধ প্রণাম কত কি যে আমরা করতাম, ঠিকানা ছিল। কিন্তু সখারা বলছেন কানাই তুই একটু বিশ্রাম কর, আমরা আর ততক্ষণ একটু বাঁশটা ঠেকিয়ে দাঁড় করে যাচ্ছি। হ্যাঁ বলে হ্যাঁ, তাহলে বাঁশটা ঠেকাই, বলে হ্যাঁ ঠেকা ঠেকা, তাহলে ছাড়ি, বলে হ্যাঁ ছাড় ছাড়, সবাই বাঁশ ঠেকিয়ে দিয়েছে। আর যেমনি ছাড়ি ছাড়ি বলেছে, একটু নিজের দিকে আসতে আর কড়মড় করে সব বাঁশগুলো ভেঙে পড়ে গেল। এত বড় একটা দীর্ঘায়তন পর্বত সামান্য বাঁশে থাকবে? শ্রী ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে টিকে আছে। অনন্ত দেব যার অংশের অংশের অংশ, তিনি এত ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন, তাহলে তিনি কি কত বড় ঐশ্বর্য প্রকট করেছেন। কিন্তু বাইরের থেকে মাধুর্য এক বিন্দু এদিক ওদিক হয়নি। মা যশোদা কান্নাকাটি করছেন, তোমরা ব্রজবাসীরা কি নির্দয়, তোমাদের হৃদয়ে একমাত্র একটু দয়া মায়া নাই গো, তোমরা আমার বাছাটাকে একটু খাওয়ার জন্য সুযোগ দাও, তোমরা একটু পাহাড়টাকে কেউ ধরো না গো, তোমরা কেউ একটু কিছুক্ষণের জন্য ধরো, আমার বাছাকে একটু আমার বুকের দুধ খাওয়াই। মায়ের কি চিন্তা, মা কান্না করছে। রাধারানী বিধাতাকে প্রার্থনা করছেন, হে বিধাতা তুমি আমার প্রাণবল্লভের শরীরে একটু বল দাও, একটু শক্তি দাও, কি কষ্ট তার শরীরে, কি ব্যথার অনুভব হচ্ছে, হায় 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 এত কষ্ট তাকে করতে হচ্ছে। দেখুন ব্রজের প্রেম দেখুন, সব মাধুর্যনিষ্ঠ, ঐশ্বর্যের গন্ধ মাত্র এখানে নেই। হ্যাঁ, কিন্তু ব্রজের বাইরে এটা কখনো সম্ভব না। এক বিন্দু ঐশ্বর্য দেখলেই মহাভয় সম্ভ্রম সংকোচ এসে উপস্থিত হচ্ছে কিনা। আচ্ছা, এটা গেল সখ্যের কথা। শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করলেন, পিতামাতাকে কারাগার থেকে মুক্ত করার জন্য গেলেন, পিতামাতাকে প্রণাম করবেন স্বাভাবিকভাবেই। আর যেমনি প্রণাম করতে গেছেন, দুজন লাফিয়ে 10 হাত দূরে পালিয়ে গেছে। হায় হায় করো কি করো কি করো কি, তোমরা তো নররূপে নারায়ণ, আমরা তো সাধারণ জীব, তোমরা কৃপা করে আমাদের পুত্র হয়ে এসছো, তোমরা এরকম করো না। দেখুন বাৎসল্য এসে গেল কোথায়, দাস। ঐশ্বর্য জ্ঞান ঢুকে গেছে না, দাস এসে গেল কিনা। আমাদের গোস্বামী পাদের কিরকম সূক্ষ্ম বিচার দেখুন। ঐশ্বর্য মাধুর্যের সঙ্গে সঙ্গে ব্রজের প্রেম, ব্রজের বাইরের প্রেমের সঙ্গে কিরকম তুলনা করে দিচ্ছে। এমনি এমনি ব্রজের প্রেমে নিষ্ঠ হওয়া যায় না, বিষয়গুলোকে ভালো করে উপলব্ধি না করলে। আচ্ছা গেল সখ্য, গেল বাৎসল্য গেল, এবার মধুর রসের কথা বলছেন। ব্রজের যারা গোপীরা সখীরা, তাদেরকে কৃষ্ণ কত নাটক করেও কখনো ঠকাতে পারবেন কি, পেরেছেন কি? কৃষ্ণকে নাচিয়ে ছেড়েছে, নাচায়নি? প্রতিদিন মাখন চুরি করতে আসে। আজকে গোপীরা সব একটু ভাবছে আজকে দেখাচ্ছি মজা, খালি মাখন মাখন খেয়ে চলে যায় না আজকে দেখো। আচ্ছা ওরা কিন্তু মাখন ওর জন্যই রাখে, তো আজকে সব আড়ালে আড়ালে লুকিয়ে আছে। শ্যাম দেখছে কি ছোট্ট কৃষ্ণ আজকে তো কেউ নেই, ভালো হয়েছে, এই সুযোগে চুপচাপ ঘরে ঢুকে যাবো, দিয়ে সব মাখন এ সুর সুর করে ঢুকেছে ঘরে, দিয়ে আর মাখনটা নিয়ে আর খেতে যাবে, গোপীরা সব হই 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 করে চারদিকে এসে ঘিরে ফেলেছে। যা, ওদিকে ওখানে সখারা অপেক্ষায় আছে। আমাদের চৌর্য মণ্ডলীর অধ্যক্ষ কোথায় গেল এতক্ষণ? আমরা কি খিদে মরবো নাকি? এই মাখন চুরি করে ওখানে গেলে তো খাবে। আচ্ছা, কিন্তু এখন চোর যে ধরা পড়েছে, এখন কে জানে, ধরা তো পড়েছে। হ্যাঁ, তুমি প্রতিদিন মাখন সব নিয়ে চলে যাও, তা বলে তো হবে না। এই আমি তো মাখন চুরি করি না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। না, ছেড়ে দেবো ছেড়ে দেবো। এই শোনো, মাখন খেতে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে।
আহ, ননি খেতে বলে প্রচুর ভালো লাগে, খাবে? বলে হ্যাঁ খাবো। দেখো খাওয়ার তো সস্তার নয়, একটু নাচ দেখাও, যদি নাচ করো তাহলে খাও। আমাকে নাচতে হবে? বলে হ্যাঁ একটু নাচ দেখাও না, ক্ষতি কি আছে, এমনি এমনি তুমি খেয়ে নাহলে ছাড়বো না। ই বাবারি, সে কি নাচাচ্ছে গোপীরা, শেষ পর্যন্ত নিজেরাও নাচা শুরু করে দিয়েছে। আর একটু কোমরটা দোলাও, আর একটু হাতটা দোলাও, কোমর দুলিয়ে দুলিয়ে এরকম মাথায় হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করতে হচ্ছে। আচ্ছা, খালি কিন্তু নাচলে হবে না, আমাদের আর একটা জিনিস দিতে হবে তোমার। কিন্তু আবার কি নেবে? বলে তোমার গালে চুম্বন নেবে। বলে হ্যাঁ এরকম করবে? বলে হ্যাঁ। বলে হোক, একজন করে করবে, আস্তে আস্তে করে করবে। ও মা গো, আস্তে আস্তে করবে কি, সর্বাঙ্গে চুম্বন করে আর গোটা গাল লাল লাল করে দিয়েছে। আচ্ছা, বলে এবার নাচো, আমরা রাস করব। ওই ঘরের মধ্যে গোপীরা শ্যামকে নিয়ে আর ঘুরে 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 সব নাচ করছে। দেখছে কি গোপীরা নৃত্য করতে করতে শ্যামের সঙ্গে একদম বিভোর হয়ে গেছে। সেই ফাঁকে বেচারা করেছে কি, মাখনগুলো যে সব ছিল বাটিতে বাটিতে আর সব একসঙ্গে নিয়ে দেব চোর পালিয়েছে। ওদিকে সখারা বলছে ভাই রে, আজকে তো মেরে দিল আমাদের, খেতে দিল না। কিন্তু এই যে অধ্যক্ষজি আজকে তো ভয়ঙ্কর রেগে গেছেন। বলে ভাই, আমি প্রতিদিন তোমাদের জন্য ধরা পড়ে নাচতে পারবো না, এই কোমরটা দুলিয়ে দুলিয়ে নাচতে নাচতে আমার কোমরটা একদম গেছে। হ্যাঁ? বলে কি হলো কি হলো? হলো হলো। বলে তোমরা যে যার ব্যবস্থা নিজেরা করো, তবু একটু এনেছি, এটা আজকের জন্য খাও। বুঝতে পারছেন তো? দেখুন, স্বয়ং ভগবান যিনি সারা জগৎকে নাচান, এক হলো ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যাহারে জুইছে নাচায় সে তুইছে করে নৃত্য। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, ব্রজে সারা ব্রজবাসী মিলে তাকেই নাচিয়ে ছাড়ছে, কেউ বাদ দিচ্ছে না। মোটামুটি মন্দিরের ঘন্টা যেমন পারে বাজিয়ে নিচ্ছে। কি আচ্ছা আপনারা বলুন, এতে কি শ্রীকৃষ্ণের কোনো অসন্তুষ্টি আছে? বলছেন ওতেই উনার মহাসুখ অনুভব হচ্ছে, ওই সুখ আস্বাদন করার জন্যই উনার আশা। হ্যাঁ, সখারা বলছে ভাই হোক, এবার থেকে আমরাও তোমার সঙ্গে যাব। কিন্তু গোপীরা কিরকম নাচালেন দেখুন। আরো তো বিবিধ লীলা সব রয়েছে, আমরা লীলার দিকে যাচ্ছি না, আমরা সিদ্ধান্তটা বলছি। এটা হচ্ছে ব্রজের ব্যাপার। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। যদি আমার প্রিয়া মান অভিমান করে আমাকে ভৎসনা করে বাজে বাজে গালাগালি দেয়, আমার শুনতে বড় ভালো লাগে। বেদের যেসব স্তুতি, উপনিষদের স্তুতিগুলো যেন আমি কানে শুনেও শুনি না, কান বধির হয়ে গেছে ওসব শুনতে শুনতে। কি সেই সেই সত্যব্রতম সত্যপরম বলে দিন রাত এইসব। কিন্তু ব্রজের গোপীরা এত সব বলে না, তারা সরাসরি বলে রাখাল তুমি গোঠে থাকো ধেনু রাখো, রূপেতে ভ্রমরা, তোমার রূপের বলিহারি যাই, ভ্রমরের মতো দেখতে তুমি কালো কুচকুচে। আবার কি গুণে ননি চোরা, গুণটাও তোমার কত ভালো, চুরি করা ছাড়া তোমার কোনো কাজ নাই। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, তাহলে তোমাকে কি আনো সম্মান করব? আর আমাদের 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 আমাদেরটা জানো কি, এই আমাদের রায়ধনী, এই রাজেশ্বরী রাজকুমারী পড়াশোনায় বাবা, তুমি তো স্কুলের মুখটাও দেখলে না। 2.5 বছর বয়স থেকে তুমি গরু চড়াও, বাছুর চড়াও, বাছুরের লেজ ধরে টানতে থাকো, আর বাছুর আর লেজ ধরে টানলে দৌড় দিল, আর লেজে গোবরে একদম কোথায় যে কি হলো, গোটা গায়ে গোবর 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 গোবর, নাকে মুখে গোবর ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তোমার গা থেকে তো গরুর গায়ের গন্ধ বেরোবে। ছাগল মহিষ টহিষ নিয়ে তুমি জঙ্গলে মঙ্গলে ঘুরে বেড়াও, তুমি বা আমাদের বুঝবে কি? এমন সব কথা বলে না, শ্যাম থতমত হয়ে যায়, কি যে বলবে কিছু বুঝে পায় না, জানেন তো।
তার নিকুঞ্জে হয়েছে কি ওই পাশা খেলা চলছে রাধা মাধবীর। পাশা খেলার পরে কত নিয়ম, বাবা 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 বাবা। মধ্যস্থ থাকবে তবে ও সাহায্য করা চলবে না। তা এখন হয়েছে কি চোখের ইশারা করতে করতে তো শ্যাম তো হেরে গেছে। রাধারানী ইশা করছে না, একটু দে তো ভালো করে উত্তম মধ্যম। তখন ললিতা সখী শুরু করছে হরিনাম, এমন সব দিল শ্যামের মুখটা লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। উফ, এসব বলছি, হ্যাঁ এসব করতে এসো না। শোনো, এসব করতে হলে একটু পড়াশোনা চাই, জানো? তুমি আর পড়াশোনা করবে কখন? তোমার তো এইসব দিকে মতি গতিও নেই, তোমার তো এমনিতেই মাথা মোটা। আমাদের রাজকুমারের সঙ্গে তুমি লাগতে এসো না, পারবে না। আচ্ছা, এই কথাগুলো কিন্তু শ্যামের বড় কর্ণ রসায়ন হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। কেন না, সব জায়গাতেই তো সেই হরি ভগবান ঈশ্বর ঠাকুর দয়া করো কৃপা করো, এই শুনে 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 আর ভগবানের কানটা বধির হয়ে গেছে। এখানে এরকম একটু ভিন্ন স্বাদের। আচ্ছা, কত বড় অধিকার ভগবান এখানে দিয়েছেন, যার জন্য স্বয়ং ভগবানকে এত বড় কথা বলা যাচ্ছে, তাই কি না? আচ্ছা, দ্বারকানাথ একদিন রুকমণিকে বলছেন কি, শোনো মহারানী, তুমি যে কেন আমাকে বিয়ে করলে, নিজের জীবনটাকে এভাবে সর্বনাশ করলে। রুকমণি হতবাক, কি বলে? তুমি কোথায় রাজকুমারী আর আমি কোথায় ব্রজের গোয়ালা। তুমি তো রাজকুমারী অনেক সহায়, তোমাকে দেখতে কত সুন্দর, রূপে গুণে সৌভাগ্যে, তোমাকে আবার বিয়ে করার জন্য কত বড় মহারাজার সঙ্গে সম্বন্ধ হচ্ছে, তাই না? শিশুপালের সঙ্গে বিয়ে, তোমার সঙ্গে বিয়ে করার জন্য সে সর্বথা যোগ্য। আর আমি কোথায় ব্রজের গোয়ালা ছিলাম, আবার দেখো মথুরায় যুদ্ধকে ছেড়ে দিয়ে রণছর লোকে আমাকে বলে আমি কাপুরুষ। হ্যাঁ, তুমি আমাকে কেন বিয়ে করলে? আচ্ছা দেখুন, এখন কিন্তু প্রদ্যুম্ন অনিরুদ্ধ হয়ে গেছে, মানে এনারা দাদা দাদি হয়ে গেছেন, এখন এই কথা বলছেন। কেন বলছেন না, বৃন্দাবনে যখন ছিলেন তখন তো খুব মান টান হতো, মান টান ভাঙাতেন, রাধারানীর চরণ ধরতেন, বড় আনন্দ হতো। আর যেদিন থেকে ব্রজের থেকে এসেছে সেই দিন থেকে আর এসব তো হয় না, কিছুই হয় না, ভালো লাগে না, বড় ব্রজের কথা মনে পড়ে। উনি চাচ্ছিলেন যে একটু রুকমণির থেকে মান রসের আস্বাদন করব, এসব কথা বলে রুকমণি মানিনি হবে, তাহলে আমি মানটা ভঙ্গ করব, এটা ওনার হৃদয়ের ইচ্ছা ছিল। কিন্তু হায় রে বাবা, রুকমণি মান করবে কি, আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উল্টে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। হায় হায়, জল নিয়ে আসো, জল নিয়ে আসো, কি হবে? মনে মনে চিন্তা করছেন, দূর যা, দেখো এই দেখুন, মধুর রস এসে গেল দাস। রুকমণি ভয় পেয়ে গেল, এত বড় কথা আজকে শুনতে হলো। হায় হায়, যদি প্রভু আমাকে ছেড়ে দিয়ে চলে যান, হ্যাঁ প্রভু আমাকে যদি ছেড়ে দেন, বাস কাজ শেষ। ভয় এসে গেল, সম্ভ্রম এসে গেল, ভয় পেয়ে গেল। একদিন সত্যভামা করেছে কি, মান করার নাটক করেছে, দিয়ে মান কক্ষে গিয়ে মানিনি হয়েছে। কেন না, শ্যাম সুন্দর ও এখন হয়েছে কি, প্রতিদিন রাত্রে রাধা রাধা বলে চিৎকার করে, কান্না করে, মূর্ছিত হয়। রুকমণির সঙ্গে আলোচনা হচ্ছিল, জানো তো দিদি, কি যে বলবো, আমাদের কি কি কম আছে? আমরা সব রাজকুমারী মহারানী, আমাদের কত কত সেবিকা, সবকে নিয়ে আমরা কৃষ্ণ সেবা করি, আমাদের সেবিকাগণকে নিয়ে আমরা সবাই কৃষ্ণ সেবা করি, কিন্তু তবুও প্রভু কেন সেই ব্রজের গোয়ালিনীর নামটা নেন? হ্যাঁ, তার মধ্যে কি এমন আছে? আমাদের মধ্যে কি এমন নেই? আমরা তো দেখো এমনিতেই সুন্দরী, উপরন্তু আরো আমাদের কত সাজ পোশাক সব নিয়ে আমরা আরো সুন্দরী হয়ে গেছি। ব্রজের গোয়ালিনীর মধ্যে কি আছে, তার নামটা কেন নেই? আচ্ছা ভালো, সতমা মনে করেছি আমি একটু মান করবো, মান কক্ষে গিয়ে এদিকে শ্যাম সুন্দর, শ্যাম তো নয় কৃষ্ণচন্দ্র, উনি তো একবারে বিরহে বিভল অবস্থায় রয়েছেন, ব্রজের রাধারানীর বিরহ। এটা কিন্তু বৃহৎ ভাগবতামৃতের ঘটনা। তো
সত্তা কোথায়? খবর দিল যে উনি মান করে, বলে ওকে এখানে এক্ষুনি আসতে বলো। যেমন বাপ তার তেমন মেয়ে। সত্যমা থরথর করে কাঁপছে কথাটা শুনে, ভয় পড়ে গেছে। মান করবে কি, ভয় থরথর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে সাজ পোশাক যা ছিল সব পরে নিয়ে আর দৌড়ে এসছে, দিয়ে দেওয়ালের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে। এদিকে অঙ্গবন্ধ পেয়েছেন কৃষ্ণ। ব্রজে কিন্তু এরকম নয়। দুর্জয় মান প্রসঙ্গে শ্যাম কি না করলো উপায় অবলম্বন, তবুও রাধারানীর তথাপি না যায় রাধার দুর্জয় মান। এত সব করার পরে দুর্জয় মানে কি? যাকে সহজে জেতা যায় না। সাম দান দণ্ড, সাম দান ভেদ ক্রিয়া নতি উপেক্ষা রসান্তর, সাত সাত্রী উপায় অবলম্বন করতে হয় এই মান ভাঙানোর জন্য। শ্যাম সবগুলোই সুচারুরূপে করেন। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি তিমিরমতি দরতি মিরমতি ঘোরম, সুরদ অধরসি ধবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকরম, প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানম অনিদানম, সপদি মদনানল দহতি মম মানসম, দেহি মুখ কমল মধুপানম, সত্যমেবাসি যদি সুদতিময়ী গোপিনী। এই দেখুন, এই হচ্ছে শাম, মিষ্টি মিষ্টি কথায় প্রিয়ার মান ভঙ্গ করার চেষ্টা, মনটা গলানোর চেষ্টা। শোনো রাধে, তুমি যদি কথা বলো, তুমি যদি একটু হাসো, তোমার এই অধর ওষ্ঠের ফাঁক দিয়ে যে তোমার দন্ত পংক্তির ঝিকিমিকি দেখা যায়, আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূর চলে যায়। হরতি দরতি মিরমতি, আমার হৃদয়ের সমস্ত তিমির অন্ধকার দূর চলে যায় তুমি যদি একটু হাসো। আমি সত্য করে বলছি, তুমি ছাড়া আমার আর কিছু নেই। যদি দেখো তুমি আমার প্রতি তুমি যদি ক্ষিন্ন হয়ে থাকো, তাহলে তুমি দেহি খর নয়ন সর ঘাতম, তুমি তোমার নখাগ্র দিয়ে আমার অঙ্গকে তুমি ছিন্ন ভিন্ন করো, নয়ন কটাক্ষে আমাকে বিদ্ধ করো। তমসি মম জীবনম তমসি মম ভূষণম, তমসি মম ভবজলধিরত্নম। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ। এই দেখো শোনো, তুমি আমার নিখিল সমুদ্রের ছাকা রত্নের, তুমি আমার কোনো কথা শোনা হচ্ছে। স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। কি বলবো রাধে, তোমার চরণ কমলটা না স্থল কমলের থেকে আরো নরম। ভেবেছিলুম আমার নাম তোমার চরণের প্রান্তে লিখে দেব, কিন্তু না না, তোমার চরণ যে স্থল কমলকেও গঞ্জনা করে, লিখতে পারবো না। তোমার কোমল চরণে আঘাত লাগবে, আমি মৃত্তিকার উপরে আমার নাম লিখছি, তুমি তার উপরে তোমার চরণকে স্থাপন করো। কত মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে, হচ্ছে না। শেষে কি বলছেন? স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মুদারম। এই তো সেই লাইন, এই তো সেই কথা। কবীন্দ্র জয়দেব লিখতে লিখতে আর পারলেন না লিখতে। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এতটা লিখেছেন। এরপরে চিন্তা করছেন কবি যে এরপরে যেটা মনে আসছে ওটা তো লিখলে বড় ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। কেন? ওহো, ইনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক, আর ইনি সর্বেশ্বর পরতত্ত্ব সীমা। রাধারানী তো আরাধনা করেন বলে তিনি রাধা, রাধারানী তো শ্রীকৃষ্ণের দাসী, তাহলে তিনি কি করে তার চরণকে ওনার মস্তকে দিতে পারেন? এটা কখনো হবে না। আমি হয়তো করে দিয়ে যাব গায়ের জোরে, কিন্তু আগামীতে বৈষ্ণব সমাজ কি করে মেনে নেবে? আমার এই কথাটার কি তারা সম্মান করবে? লিখলেন না, লিখতে পারছেন না, বড় চিন্তায় আছেন। সেই দিন শ্যাম সুন্দর জয়দেবের রূপ ধারণ করে এসে লিখে দিলেন কি না, বাঁকা অক্ষরে বাঁকা লেখা,
বাঁকা হাতের। দেহি পদপল্লবম উদারম, হ্যাঁ, তুমি তোমার চরণটাকে আমার মস্তকে দাও। স্মর গরল খণ্ডনম, আমার স্মর বিষকে তুমি নাশ করো। দেহি পল্লবম উদার। এই দেখুন, এত সবের পরেও তথাপি না যায় রাধার দুর্জয় মা। তাহলে আর কি থাকলো? পা ধরে ধরে অবস্থা খারাপ, তবুও কোনো কথা হবে না, ভয়ঙ্কর মানেনি হয়েছে। আরে শোনো 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 সখীরা, ও এলে এসছে কেন? ও এখানে কেন এসছে? এখানে কেন এসছে? যায় না কেন অন্য জায়গায়? যাক যাক। এই দেখুন, একদিন হয়েছে কি জানেন তো, শ্যাম সুন্দর হঠাৎ করে বলছেন সেই চন্দ্রাবলী। আহা, চন্দ্রাবলীর নাম শুনেই আর হয়েছে অবস্থা খারাপ, আর কথা বলবো না, মুখটা ফিরিয়ে একদম। চন্দ্রাবলী, না 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 না, চন্দ্রাবলী মানে তুমি ভুল বুঝছো তো। দেখো, এমন করলে হয় না। চন্দ্রাবলী মানে আমি সে চন্দ্রার কথা বলিনি। দেখো, তোমার মুখচন্দ্র, ললাট চন্দ্র, সবই তো চন্দ্র। চন্দ্রাবলী মানে চন্দ্রের সমাহার, তুমিই তো চন্দ্রাবলী, তোমার সমস্তই তো চন্দ্র। তোমার কথাই বলছি রাই, এতক্ষণ একটু সন্তুষ্ট হওয়া যায়। এই দেখুন, ব্রজে এগুলো সম্ভব, ব্রজের বাইরে হবে না। ব্রজে পা ধরে 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 অবস্থা খারাপ, কিন্তু ব্রজের বাইরে এই যে সামান্য কথাটাতেই অজ্ঞান হয়ে গেল। এখানে আর একটা কথা রয়েছে, ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বু নদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ। ব্রজের কেমন প্রেম? বিশুদ্ধ প্রেম, জাম্বু নদ হেমের মতো, যেখানে আত্মসুখের কোনো গন্ধ মাত্র নেই, কিন্তু ব্রজের বাইরে আত্মসুখের গন্ধ রয়েছে। সকাম প্রেম, ব্রজের মধ্যে পূর্ণ নিষ্কাম, কাম ও গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম। কামের গন্ধ, কাম মানে কি? নিজ ইন্দ্রিয় চরিতার্থের বাসনা। যদি কেউ বলেন সে যে মধুমঙ্গল, তাহলে আমটা খেয়ে নিল, বলছেন না, আমরা বলে এলাম নিজের জন্য খাইনি। চিন্তা ছিল কি, বিষটা যদি মেশানো থাকে তাহলে আমার শ্যামের কি অবস্থাটা হবে, আমার কানাই। হ্যাঁ, গোপিকারা রান্না করে রান্নাটাকে চেখে দেখছেন, দেখ না দিদি রান্নাটা ভালো হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনারা চেখে দিতে পারবেন কি? ব্রজের প্রেম এরকম, তারা ভগবান মানেই না তো, তারা মনে করেন এই আমাদের 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 আমাদের। তো গেল সখ্য। সখ্য প্রেমের কথা বলতে গিয়ে আমরা একটু ঐশ্বর্য মাধুর্যের কথাও বললাম। এই বিষয়গুলোকে ঠিক ঠিক না বুঝলে শ্রীমন মহাপ্রভু আসলে যে বিষয়টা বোঝাতে চাইছেন শেষে, ওই দিকে পৌঁছানো যাবে না। ঐশ্বর্য ভাবের বিন্দুমাত্র যদি থাকে তাহলে গণ্য। দেখুন, একজন বাৎসল্য রসের ভক্ত ছিলেন, ব্রাহ্মণ। তিনি গোপালকে রাখতেন, গোপাল বিগ্রহের সেবা করতেন, বাৎসল্যের মতোই কোলে নিতেন, কাছে রাখতেন, ঘুমানোর সময় নিতেন, খাওয়ার সময় নিতেন, সবসময় কাছেই থাকতেন, ঠাকুর মন্দিরের ভেতরে শুতেন। একদিন করেছেন কি, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে আর উনি গোপালকে বুকের উপরে নিয়ে শুয়ে পড়েছেন। তো গোপালও সুন্দর কথা বলেন ওনার সঙ্গে, বাৎসল্য রস তো, প্রেম ভক্তি তো, কথা বলবেই তো। শুয়ে পড়েছে, তা হঠাৎ একটা বিড়াল মিয়াও করেছে, বিড়াল একটা। সঙ্গে সঙ্গে গোপাল ভয় পেয়ে গেছে। কি, ছোট বাচ্চা তো, এখন তো এইসব ভালো মন্দ শব্দ পেলেই ভয় পায়, এরকম এরকম করে চমকে উঠে গোপাল ভয় পড়ে গেছে, কেঁপে যাচ্ছে গোপাল। হঠাৎ ব্রাহ্মণের মনে ভাবনা এসে গেল, কি হা এ কি ব্যাপার, ইনি না অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ,
ইনি স্বয়ং ভগবান, ভয় নাকি ভয় পায়, আর ইনি সামান্য বিড়ালের ধ্বনিতে ভয় পেয়ে গেলেন। এই চিন্তা করতে করতে হঠাৎ দেখে কি গোপাল আর বুকের উপরে নাই। হায় হায়, গোপাল কই গেল? খোঁজো খোঁজো খোঁজো, যখন দেখে ও বাবা ঠাকুরের সিংহাসনে বসে গেছে। ঠাকুর তুমি এখানে এসে বসলে যে? বলে মানে? তুমি তো সেই কথাই বললে। আমি কি বললাম? তুমি তো বললে আমি বিভু, আমি অনন্ত, আমি ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, আমি সনাতন, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, আমি তো সেভাবেই আছি। বলে হায় হায় হায়, আমি কথা আসলে বলে তাই তো তুমি বললে। দেখো, ভক্তের ভাব যেমন আমিও তেমন। ভক্তের ভাব আমাকে না চায়। কথা বুঝতে পারলেন? ভগবান নৃত্য করেন ভক্তের ভাবের অনুসারে। এই তোমার মধ্যে যেমন ভাব এসেছে আমি তেমন হয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে যা ভাব ছিল আমি তেমনই ছিলাম। ভগবান এখানে স্বতন্ত্র নয়, পরতন্ত্র, ভক্তের ভাবের কাছে। এতক্ষণ ওনার চিন্তাটা, জ্ঞানটা মাধুর্যনিষ্ঠ ছিল, এই জন্য তিনি সেই শিশুর মতোই আচরণ করতেন, কথা বলতেন, সঙ্গেই থাকতেন। এখন যেমনি মাধুর্যের উপরে ঐশ্বর্য চশমা এসে পড়লো, তেমনি তিনিও সেরকম হয়ে গেলেন। যেমন ভাব সেরকম লাভ। বুঝতে পারছেন তো? তো যদি আমাদের ব্রজবাসীগণের আনুগত্যে ভজন হয়, তাহলে ব্রজবাসীরা যেভাবে মাধুর্যনিষ্ঠ ছিল আমাদেরও সেই রকম ভাবে পৌঁছাতে হবে নাকি? তবে একদম যে তত্ত্বজ্ঞান শূন্য হয়ে যাব তা নয়, তত্ত্বের উপরে রসের প্রতিষ্ঠা, এটাও মাথায় রাখতে হবে। যদি এই বিষয়টা থেকে তত্ত্ব বেরিয়ে যায় তাহলে সাধারণ প্রাকৃত ব্যাপার হয়ে যাবে, তখন ভজন হবে না, অপরাধ হবে। ঠিক না? তত্ত্ব থাকবে ভিতরে, শ্রদ্ধা সম্মান। আচ্ছা, আমরা এত সব বিচার করবো কি করে বলুন তো? আমাদের বাবু এত মাথায় ঢুকছে না বিষয়গুলো, অত্যন্ত সুকঠিন মনে হচ্ছে। এই জন্যে আমাদের এত বেশি মাথা না ফাটিয়ে ভজন সাধন বিষয়ে আমাদের গোস্বামী পাদগণ যে প্রকারের সিদ্ধান্ত করে দিয়েছেন তাদের গ্রন্থে, ওইগুলোকে অনুসরণ করাই আমাদের একান্ত কর্তব্য। ওনারা 64 ভক্তি অঙ্গে যে যে সব সাধনাগুলোর কথা বলেছেন, ওগুলোকে ওনাদের আনুগত্যের থেকে নিষ্ঠার সহিত করাটাই হচ্ছে আসল কাজ। এরপরে কি হবে না হবে আমাদের এত মাথায় জানার দরকার। শ্রী গুরুদেব যে স্বরূপের পরিচয় দেবেন, যে ভজন সাধন দেবেন, নিষ্ঠার সহিত ওটার প্রতি লক্ষ্য রাখবো। যে সাধনগুলো দেবেন ওটাই করে চলে যাবো, বাস। কি পেলাম কি পাবো ও বিষয়ে আমার জানার দরকার নেই। ওই নিষ্ঠায় হৃদয়ে নিয়ে সাধন ভজন করতে 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 কি পেতে হবে ওই ভাব আপনার হৃদয়ে আসে। স্থায়ী ভাব হৃদয় উদয় হয় সাধন ভজনের পরিপাটি। গোস্বামীগণের, শ্রী গুরুবর্গের, সিদ্ধ বাবাগণের আনুগত্যে থাকতে থাকতে কি একটা কোনো স্থায়ী ভাব তো চাই। স্থায়ী ভাবকে অবলম্বন করেই তো ভজন করবেন, নাহলে কিরকম হবে? তো রায় বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে এহ উত্তম। বাহ! কেন এখানে কৃষ্ণ অনেকটা বশীভূত, অনেকটা বশ্যতা, কিন্তু আগে কহ আর, এর পরেও আরো আছে। বলে হ্যাঁ, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। রাধানন্দ বললেন কি? বাৎসল্য প্রেম সখ্যের থেকেও শ্রেষ্ঠ, সর্বসাধ্যের সার। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল রেডিও বিষয়ের আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথা রাখা হলো এখানেই বিশ্রাম।